উঠাই নিয়ে আসলো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, না, আপনার দুনিয়ার কাবা দুনিয়ার জায়গাতেই আছে। এটা হলো চতুর্থ আসমানের কাবা। এই চতুর্থ আসমানের কাবা, এটার নাম হলো বাইতুল মামুর। এটা হলো ফিরিস্তাদের কাবা। দেখেন এইখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস্তারা রাত দিন 24 ঘন্টা তওয়াফের মধ্যে লিপ্ত। সুবহানাল্লাহ। ফিরিস্তারা ওখানে তওয়াফ করতেছে। কোন কোন ফিরিস্তা সিজদায় পড়ে আছে, কোন কোন ফিরিস্তা রুকুতে পড়ে আছে, কোন কোন ফিরিস্তা এভাবে কিয়ামে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেইভাবে অর্ডার করেছেন সে সেইভাবে পড়ে আছে। এবার আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রত্যেকটা আসমান হলো 500 বছরের দূরের রাস্তা। প্রত্যেকটা মহাশূন্য হইল 500 বছরের দূরের রাস্তা। তাহলে রাস্তা হইল কত বছরের? 35 দিয়ে গুণ দেন 2 দিয়ে, কত? এত দূর পর্যন্ত নবী গেলেন। নবী এবার ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এবার নবী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, এখন আমরা কোথায় আসছি? বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আসি আমরা সিদরাতুল মুনতাহায়। বলে কত দূর আসছি? বলে ইয়া রাসূলুল্লাহ, কেবল মাঝামাঝি। কি কয়? কেবল মাঝামাঝি, যত দূর আসছি আরো এত দূর পর্যন্ত যেতে হবে। এবার ওই যে সীমান্ত এলাকা, বর্ডার, সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার ওইখানে একটা বড়ই গাছ আছে। কি গাছ? বড়ই গাছ, কুল গাছ। কুল গাছ বললে অনেকে নাও চিনতে পারে, তবে বড়ই গাছ বললে তো সবাই চিনবে, ঠিক না? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ওই জায়গায় একটা কুল গাছ আছে। আচ্ছা বলেন তো, ওই জায়গার মধ্যে কুল গাছ কে লাগাইছে? হ্যাঁ, দুনিয়ার কেউ যে লাগাইছে? নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল। চাঁদের দেশ থেকে ফিরে আসার পরে, প্রত্যাবর্তন করার পরে নীল আর্মস্ট্রং এর কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি চাঁদের দেশে যে কি কি দেখলেন, কি কি সেখানে পেলেন? নীল আর্মস্ট্রং বলতেছে, চাঁদের দেশে আমি গিয়েছিলাম, চাঁদের দেশে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। কিসের ব্যবস্থা নাই? অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। আমি এইখান থেকে যে অক্সিজেন নিয়ে গিয়েছিলাম, আমি যদি চাঁদের দেশে পয়সা চাঁদ সম্পর্কে গবেষণা করতে শুরু করতাম, হয়তোবা আমি জীবন নিয়ে আর দুনিয়ার জমিনে ফিরতে পারতাম না। চাঁদের জমিনে 1 নাম্বার অক্সিজেনের ব্যবস্থা নাই। 2 নাম্বার হইল, চাঁদের জমিনে কোনো প্রকার গাছপালা লাগানোর মতো পরিবেশ নাই।